এত গরম, সুবহানাল্লাহ। এত উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু আরাম পাই না, আমরা রাস্তাতে হাঁটতে পারি না, আমরা বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না, চলতে পারি না। কিন্তু মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই বিচারের দিনে ওরে আল্লাহ, মানুষের মাথার উপরে সূর্য থাকবে। কতখানি মাথার উপরে সূর্য থাকবে? আল্লাহ রাসূল 1 মাইলের কথা বলেছেন। মাইল, 1 মাইল মাথার উপরে সূর্য থাকবে। মাইল কাকে বলে? এই যে আমরা সালাই ধরাই, সালাইয়ের কাঠি, সালাইয়ের ভিতরে কাঠিটা থাকে, ওই কাঠিকে মাইল বলা হয়েছে। কিংবা এই যে আমরা সুরমা দিই চোখে, চোখে সুরমা দিই, এই সুরমার ওই যে খড়িখাটা আছে, কাঠিটাকে আছে, তাকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইল বলা হয়েছে। ভাইরে, এই দুনিয়ার যদি নাপ পেলেন বন্ধু, 1 মাইল উঁচাতে যদি সূর্য থাকে, সুবহানাল্লাহ, তাহলে বলেন বন্ধুরে, সেই দিন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ নবী বলেছেন, ওই কিয়ামতের দিন মানুষের মাথাতে কাপড় থাকবে না, মানুষের শরীরে কাপড় থাকবে না, মানুষের পরনে কাপড় থাকবে না। নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সমস্ত মানুষ কিয়ামতের দিন কিন্তু উলঙ্গ হয়ে থাকবে। কেউ কাপড় পিনে থাকবে না, সব মানুষ উলঙ্গ হয়ে থাকবে। যেমন কথাটা বলা আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে, শরমের কারণে মুখখানটা ঘুরিয়ে নিয়ে বলছেন, নবী গো, বড় লজ্জার ব্যাপার, কেমন করে কিয়ামতের দিন নিজের ইজ্জতের রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, ওই কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, ওই কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন কোন মানুষের দিকে দেখবে না, কোন মানুষের দিকে তাকাবে না, কোন মানুষের দিকে ধ্যান করবে না যে কে কাপড় পিন্দা আছে, কে উলঙ্গ হয়ে আছে, কে কাপড় পিন্দা নাই, কে উলঙ্গ হয়ে আছে। এরকম কোন মানুষ কিন্তু কোন মানুষের দিকে কিয়ামতের দিন দেখবে না। মানুষের একটাই মুসিবত থাকবে, মানুষের দিমাগে একটাই শুধু মানুষের ভিতরে টেনশন থাকবে, একটাই মানুষের দিমাগে থাকবে, কিয়ামতের কঠিন দিনকে দেখবে, কিয়ামতের দিন ভয়ঙ্কর দিনকে দেখবে, আল্লাহর জাহান্নামকে চোখে দেখবে। দেখার পর আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ কিয়ামতের দিন থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। এত কঠিন দিন হবে, সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে, সূরাতুল হজ খুলে দেখবেন, আল্লাহ তাআলা সূরাতুল হজে বলছেন, শুরু থেকে দেখবেন, মা খালাকে পেটে সন্তান থাকে, কত কষ্ট হয়, সন্তান দুনিয়াতে আসতে গেলে মা খালাকে কত কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন মানুষের এত কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, যে মহিলার পেটে সন্তান, ওই সন্তানটা কিয়ামতের ডরে ভয়ে কখন খালাস হয়ে যাবে, ওই মহিলা কোনো কষ্ট পেরেশানি করতে পারবে না। এত কঠিন দিন হবে। আপনারা জানেন, যারা মদ পান করে, নেশা লেগে যায়, রাস্তা দিয়ে হাঁটে, হিলডোল করে, আর কত রকম কথাতে বাড়ি পড়ে, আর রাস্তাতে টুকরা টুকরা হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা এমন খতরনাক দিন হবে, ওই কিয়ামতের অবস্থা দেখে সুবহানাল্লাহ, নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মানুষেরা মনে হয় নেশা পান করে আছে, মানুষেরা মনে হয় নেশার হালাতে আছে, মানুষেরা মনে হয় মদ পান করে আছে, কিন্তু আল্লাহ বলেন, দুনিয়ার মানুষে ওই কিয়ামতের দিন কেউ মদ পান করে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ডরে, কিয়ামতের ভয়ে মানুষ নেশা মদ পান করে যেমন পাগল হয়ে যায়, ওই মত মানুষেরা পাগল হয়ে যাবে। এত কঠিন দিন হবে, সেই কিয়ামতের দিনের কথা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, ওই কিয়ামতের দিন
মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, সুবহানাল্লাহ, ভাই ভাইকে চিনবে না। ওই কিয়ামতের দিন নিজের বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। আল্লাহুস সামাদ, যেটা দুনিয়াতে আমাদের স্ত্রী আমাদের বিবি, ওরে সুবহানাল্লাহ, যার জন্য আমরা এত কষ্ট করে রাত দিনকে একটা করে কত লালন পালন করেছি, তাকে তার খাবার ব্যবস্থা করেছি, কাপড়ের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তোমার স্ত্রীটাও কিয়ামতের দিন তোমার সাথে চিনার করবে না, দেখা করবে না, কারণ সব তোমাকে কিয়ামতের দিন ছেড়ে পালিয়ে যাবে। কেউ কাহাকে দেখবে না কিয়ামতের দিন। একটা নেকি কমে যায়, সুবহানাল্লাহ, কেউ দিবে না রে ভাই, কেউ দিবে না কিয়ামতের দিন একটা নেকি। তো ভাইরে, মেলায় কথা আছে বলার, এই এক ভাগ কোন রকম আপনাদের সামনে কথাটা রাখলাম। মেলায় কথা আছে বলার, এই সূরাটা যদি বলা হয় 1-2 ঘন্টা আরো লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাতে এত কিছু দিয়েছেন ভাই মুসলমান। তাহলে এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। মসজিদ আমাদেরকে বানাইতে হবে, ছাদ করতে হবে। পাড়ায় 2 লক্ষ টাকার দরকার আছে। আমি 20টা লোকের কাছে আবদার করেছি, যদি মানুষ ইচ্ছা করে 10,000 টাকার টাকা দিব, ইনশাআল্লাহ ছাদ কিন্তু হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো ভাই আইছেন তো দেখি, 1 নম্বর কোন এমন আল্লাহর বান্দা আছেন যে 10,000 টাকা সুবহানাল্লাহ দান করবেন? আইছেন? এই দেখেন আমার ডাক্তার সাহেব, 1 2 3 4, মানে 2000 টাকা নাকি? মাশাআল্লাহ, এর নিকে ছাদ হইবে নাকি? 3 আর 2 5,000 হলো নাকি? 10,000 টাকা লাগবে আপনাকে। হ্যাঁ, 5,000 কমসে কম 5 নাকি? চলেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে 5,000 করে দিলে 40টা মানুষ হয়ে যাবে আসলে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। আজ তোমরা ভাত খাও নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার ডাক্তার নাজিদুল্লাহ সাহেব 5,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার হাজী সাহেব, সুবহানাল্লাহ, গত বড় বছর 10,000 টাকা দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। আজও কত দিয়েছে আচ্ছা আল্লাহ জানে, মোটা লাগছে 20,000 আছে কি কত দিয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, মানে 10,500 500 টাকা এবার বেশি আছে নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন, এই দেখেন আল্লাহ তোমার বান্দারকে তামাশা দেখো। আমার আলহাজ ইসলামউদ্দিন সাহেব, মাশাআল্লাহ, 10,500 টাকা এবার দান করলেন। সুবহানাল্লাহ, মরা মরা। আল্লাহ এই খিদমত করার জন্য বুঝেন আল্লাহ ওকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ, আরে আল্লাহ কত কষ্ট, কত পেরেশানি। আল্লাহ দেখো তোমার বান্দা 10,000 টাকার আবদার করেছে, আল্লাহ 10,500 টাকা জমা করে দিয়েছেন। আর তার বেটা ডাক্তার নাজিদুল্লাহ সাহেব 5,000 টাকা দান করে দিলেন। সুবহানাল্লাহ, তাহলে 15,500 টাকা হয়ে গেল দু বাবাটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার সুবহানাল্লাহ বাপজি মোহাম্মদ শরীফ সাহেব, 1 2 3 4 5 6 7 8, 4,000 হলো, আরো ইনশাআল্লাহ 6,000 টাকা দিবে, 10,000 টাকা দিবে হারবাজ ইনশাআল্লাহ। সব দিনই মোটা মোটা দান দেয়, এবার করে ইনশাআল্লাহ দিবেন। নারে তাকবীর। দিতে তো হবে আপনাকে 10,000 টাকা ইনশাআল্লাহ, মানে এত মোটা মোটা দান লাগবে তার লাগি। হ্যাঁ, ও ভোটটা বেচে দেখছে, মাটি বেচে দেখো বুঝবে সেটা। হ্যাঁ, তো 4,000 হলো আর 6,000 টাকা, 10,000 টাকা পুরা। হ্যাঁ ইনশাআল্লাহ হবে। ইয়ে আল্লাহ, মানে কয়েকটা তো কলমই আছে, তো কত হলো? 10,000 করো না, ইনশাআল্লাহ দেবে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন আমার মোহাম্মদ শরীফ বাপ্পি 10,000 টাকা, তাহলে 10,000 15,500 আর 10,000 25,500 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ, 3 বাপ্পাটার। আরো দেখনি কয়জন আছে? আরো 3টা আছে নাকি? দুটা ডাক্তার বাকি
বাকি আছে, আর একটা কাপড়ে বাকি আছে না, 3 বাব্বাটা বাকি আছে ইনশাআল্লাহ। আরে 50,000 টাকা ওর বাড়ি থেকে হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے আল্লাহ তোমার বান্দা আল্লাহ আমার হাজী সাহেব 10,500 টাকা দান করলেন, আল্লাহ ডাক্তার নাজিদুল্লাহ সাহেব 5,000 টাকা দিলেন, আল্লাহ মোহাম্মদ শরীফ সাহেব 10,000 টাকা দান করলেন। এ আল্লাহ তোমার বান্দারকে লীলা খেলা দেখো আল্লাহ, তোমার জাহান্নাম দেখেনি, তবে জাহান্নাম বলে কত ডর, জাহান্নাম বলে কত ভয়, আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও রব্বুল আলামিন। তোমার নবী এলান করেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর জন্য ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। আল্লাহ আশা ভরসাতে আল্লাহ দুনিয়ার মসজিদের বিনিময়ে বদলাতে জান্নাতে এখান এখান করে আল্লাহ তুমি ঘর বানিয়ে দাও। হে আল্লাহ মা দুনিয়াতে নাই, আল্লাহ মা কবরে চলে গেছেন, দাদু দাদি নানা নানি সব কবরে চলে গেছেন, আল্লাহ এ পাক পরওয়ারদিগার দুনিয়ার খবর আছে, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আল্লাহ কবর থেকে কোন রকমের খবর আছে না। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও, কিয়ামতের দিন আল্লাহ দেখা করায়ো এবং তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। হে আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। সেতাবর ডাক্তারের আব্বা আমার নানা আব্দুল হক সাহেব 500 টাকা দিয়েছে। হাজি 1 কুইন্টাল ভুট্টার দাম দিলেন না, ও 2000 টাকা তো দিবে কমসে কম। হায় আল্লাহ, কাকে দিয়ে পাঠালছে? হ্যাঁ মামু, তোমার আব্বা 2000 টাকা দিতে পারবে যে? আয় আল্লাহ, খাম হয়ে গেছে। সকলকে আমি আবদার করছি যে একটু করে আপনারা আর মন পাতিয়ে দেন, বাস কামটা লাস্টের মধ্যে আছে, ছাদ খানটা খালি হয়ে যায়, তখন যেগুলা পালাস্তার খুদরা খাদরি কাম থাকবে এগুলা আস্তে আস্তে হইতে থাকবে। ছাদে একবারে মোটা টাকা একবারে লাগবে সম্পূর্ণ টাকাটা, এই লাগে একটু মোটা টাকার এখন দরকার আছে। ভাই আমার সকলেই আইছেন, আপনারা মেহেরবানি করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মা খালা সবাইকে ডাকছি, আপনারা আইছেন আর নিজে নিজের দানটা করেন। মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ ওয়াকিল মুরগিওয়ালা 500 টাকা দান করেছে, চলে গেছে নাকি যে ওকিল ভাই, ওর মুরগি তাই বেশি ফায়দা হয়নি নাকি যে 500 টাকা দিয়ে চলে গেল, আর এখন 500 দিতে পারতো কো? হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা দিয়েছে এ রব্বুল আলামিন, আল্লাহ ওকিল ভাই আমার 500 টাকা দান করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ বিজনেস করে তুমি উন্নতি দান করো, যতদিন দুনিয়াতে বাঁচাবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। এই আল্লাহ আর একজন আমার ভাই এখানে তাই এলো 100 টাকা আল্লাহ হাজির করিল, ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা এ দানিকে কাবো তুমি বিপদে ফেলো না, লীল মন নামে দেখো বান্দি যে তোমার 100 টাকা দিল জলসার মাঝার, ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের করি ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি, কর্মে কর্মে এ দানিকে বড় করিবে, ভালো ঘর ভালো স্বামী তাহাকে জানিবে, আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। নানার কাছে আর 500 টাকার আবদার, আমার নানা আব্দুল হক সাহেব আপনার দানটাকে রাখনো, মা খালা দাদি নানি আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে পাঠান।
লেট করিয়েন না, খাইছেন চট 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 করে তাড়াতাড়ি করে নিজের দানটাকে দেন। যতটি বাড়ি আছেন, যতটি লোক আছেন, ভোর করা আশা করিয়েন না, নেক কামে দের করতে হয় না। যত তাড়াতাড়ি পারবেন নিজের নিজের দানটাকে দিয়ে যান। হ্যাঁ, ছাগল, বকরি, গাই, গরু যা যে পারবেন, আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছে দিয়ে যান। আইছেন তাড়াতাড়ি করে আইছেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশে খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। বইরের পাতায় গরম পানিতে মন্তকে গোসল করাবে, গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। বইরের পাতা গরম পানিতে মন্তকে গোসল করাবে, গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দাফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের পেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। লেট করে ফায়দা নেই ভাই, আইসেন আপনারা দানটা দিয়ে দেন। খাস্তানা হয়েছে সবারই শরীর, আরামের দরকার আছে। সময়টা এদিক ওদিকে না কাটিয়ে আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছেন একটু আইসেন 10 মিনিট আপনারা আর নিজের নিজের দানটাকে দিয়েছেন। আইসেন এদিকে আমার বাসের নানা জামশেদ আলী নানা, তারপরে আশফাক আলম মামু, তারপরে ডাক্তার দুলাল সাহেব, ডাক্তার সাদাকাত সাহেব, মোহাম্মদ আরিফ সাহেব, মাতাবুর রহমান সাহেব, আরো কি কি নাম গালা আছে। এদিকে আমার নুরুল নানা, তারপরে তাবারক মামু, বুজুর্গ আলী, শাহাল মামু, মেম্বার সাহেব,
আরো ঢেরে নাম আছে, কত নাম ডাকবো। আমভাবে সবাইকে ডাকছি। ডাক্তার মাসকুর আলম, ডাক্তার ইকবাল সাহেব, হ্যাঁ, আরো মেলায় কে কে ডাক্তার গালা আছে, আপনারা আইসেন। হ্যাঁ, মোহাম্মদ নুমান, ডাক্তার আলম সাহেব, আইসা মামু তোমরা তাড়াতাড়ি করে আইসো আর নিজের নিজের দানটাকে দিয়ে যাও। মানুষ বলে বলতে বলতে তালাব ভরে, এক ফোঁটা করে মেঘ হলে বোঝা যায় না, এক জায়গাতে হইলে একটা সমস্যা হয়ে যাবে। তো আপনাকে দিতে হবে। এদিকে বারিক ভাই আছে, আমার নানা রফিক আলম সাহেব আছেন, তোমার মা, তো তোমার মা আর 500 টাকা দিবে না? আয় আল্লাহ, ভুট্টা বেচে বসেন, টাকা বেশি করে জমা করে থাইনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার নানি জান আল্লাহ, তোমার বান্দি রব্বুল আলামিন 500 টাকা জমা করলেন, 5000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, রোজি রোজগারে বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমাদের পিছলা টলার মেলায় লোক দান দেয় এখানে, এই বেকার তারাকেও ডাকছি যে আপনারা আইসেন, কারণ ছাতের ব্যাপার আছে, একটু মোটা খরচা লাগবে। তো আপনারা 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে একটু আইসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। কেউ খালি রাখবেন না আল্লাহর রাস্তে। মা খালাকে বলবে সুবহানাল্লাহ। আচ্ছা, মা বেটি মিলে 500 করে 1000 দিলে নাকি? সুবহানাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এ রব্বুল আলামিন, তাবাসসুমের মা 500 টাকা, ইয়াসমিনের মা আল্লাহ 500 টাকা, দুই মা বেটি মিলে আল্লাহ 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। তো আপনারা আইসেন তাড়াতাড়ি করে। মা খালাকে বলবো যে আপনারা নিজে নিজের দান গালাকে দেন, সময়টাকে এদিক ওদিকে কাটায় না, এসেন দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমার ঘর কে বানাবে, আমার মসজিদ কে বানাবে, কে মসজিদ ঘর বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআনে সেটা বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেন, আমার ঘর তামির করবে, আমার ঘর বানাবে ওই লোকেরা যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে। আল্লাহকে যারা বিশ্বাস করেন, আল্লাহ বলেন তারাই আমার ঘর বানাবে, তারাই আমার ঘরের ইবাদত করবে। আর যারা আমাকে মানে না, আমাকে বুঝে না, আমাকে জানে না, তারা কিন্তু আমার ঘর কখনো বানাইতে পারবে না গো ভাই। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন এক, আর আল্লাহর হলেন আমরা বান্দা। তো আল্লাহর ঘরের জন্য আজকে জালসা, আল্লাহ কত খুশি হবেন। আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য এখন ঘর বানাতে গেলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানাবেন। তো আপনারা সময়টাকে এদিক ওদিক না কাটিয়ে একটু আয়েশান তাড়াতাড়ি করে নিজের দানটাকে দিয়ে যান। কে দিলে? তোমার কহনো কি নাম? সালাহুদ্দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ লিল মনের বহনো সালাহুদ্দিন ভাই, আল্লাহ 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এই দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আমি ওকে কাদের গুনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। আরো এক বেনামিতে 100 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন মহিলা আরো 200 টাকা দান করলেন। আল্লাহ জি, এ পাক পরওয়ারদিগার, আল্লাহ 2000 টাকা মনে
করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো লেট করে আর ফায়দা আছে নাকি? যারা যারা দেওয়ার আছেন আইসেন ভাই, দিয়ে দেন তাড়াতাড়ি করে। আর 10-15 মিনিট আপনার কাছে সামনে আছে, যার কাছে দেওয়ার আছে আইসেন তাড়াতাড়ি করে দিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন আল্লাহ তোমার বান্দি 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচা ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর। মাশাআল্লাহ। আর একটা মহিলা 500 টাকা দান করেছে। এ রব্বুল আলামিন, তুমি কোরআন মাজিদে বলেছো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা জানো, সিনার কথা জানো। এ রব্বুল আলামিন, তুমি তার মনের আরমানকে আল্লাহ পুরা করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরা করে দাও। 500 টাকা দান করেছে আল্লাহ, যে 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না, মোহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না, মোহাম্মদ মোদের নবী, তাকে তোমরা বুঝো না। মোহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয় সে, খোদার প্রেমের দিওয়ানা, মোহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। শোনো বন্ধু শোনো না গো, শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না, মোহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। মাশাআল্লাহ। কত টাকা মামু? 1000। 5000 কইছে এরা, ভারী হচ্ছে নাকি? জি জি। তো বেশি চাইবো না, পারলে ডাবল করে দিতে 2000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এ রব্বুল
আলামিন তোমার বান্দা নোমান আলী মামু আমার 2000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। এই আল্লাহ বিজনেস করে, কাপড়ের দোকানদারি করে, আল্লাহ তার বিজনেসে তুমি উন্নতি দান করো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও রব্বুল আলামিন। সেই মাঝে মাঝে অসুখের হালাতে থাকে, বেমারি হালাতে থাকে, আল্লাহ তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। এই আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, তুমি ডাক্তার হইয়া আল্লাহ শিফায়ে কামিলা জেলা তুমি আতা করো। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো আল্লাহ। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। যার কাছে দেওয়ার আছে এখন দিয়ে যান। ভরকার আশ্রা কিন্তু করিয়েন না, কাম কাজের সময় মানুষ কামে চলে যাবে। এলাকা উঠে আসছেন আপনারা, আপনার কি জলসা? শুকরুদ্দিন কোন শুকর? আচ্ছা শুকর 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন মোহাম্মদ শুকর সাহেব 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামে দামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ মোহাম্মদ সামির, মোহাম্মদ আমির, তৈয়ব আলী সাহেব, শহীবুর রহমান, মফিজুল হক সাহেব, হ্যাঁ নাসির বাসি,